এই বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, বনি আদম এক মাঠ ভরা সোনা পেয়ে, স্বর্ণ পেয়ে বনি আদম চিন্তা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মাঠ ভর্তি সোনা যেহেতু আমাকে দিয়েছো, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেতাম আমার ভালো হতো। দুইটা মাঠ ভর্তি সোনা যদি তাকে দেওয়া হয়, তিনটা মাঠ সোনার জন্য বনি আদম পাগল পারা হয়ে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আরো কয়েকটা দেশের সাথে ভালো সম্পর্ক করে সেখানে ভালোভাবে একটা নিজের ক্ষমতা বাড়ানো যায় কিনা সেই চিন্তা করে। আবার আমেরিকার প্রেসিডেন্ট হলে শুধু আমেরিকার চিন্তা করে না, বরং সারা পৃথিবীকে আমরা তার হাতের মুঠোয় আনা যায় সেই চিন্তায় সে ডোনাল্ড ট্রাম্প করে। নবীজি বলছেন বনি আদমের এই চাহিদা একদিন শেষ হবে, যেদিন তাকে দাফন করে দেওয়া হবে। মাটি ছাড়া তার এই চাহিদা কেউ পূরণ করতে পারবে না। যেদিন কবরে চলে যাবে সেই দিন আফসোস করবে, আল্লাহ কাফনের কাপড় তো পকেট নাই, এই যে এত দুনিয়া দুনিয়া করলাম, 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও আল্লাহর সময় দিলাম না। তখন বনি আদম এই কবরে যাওয়ার পরে কাফনের কাপড়ে হাত দিয়ে দেবে, পকেটও নাই, টাকাও নাই, সম্পদও। কি বলেন, কাফনের কাপড়ে কি আছে পকেট? আছে, আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না বেঠে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময়ের আগে তোমরা 5টা সময়কে গনিমত মনে করো, মূল্য দাও, কারণ যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না। নবী বললেন 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও, কারণ এই যৌবন চিরদিন থাকবেই না, এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেই দিন এই শক্তি আর থাকবে না, বিছানায় পড়ে যাওয়া লাগবে। এটা তো পরের কথা। তবে আরেকটা কথা হচ্ছে, মানুষ তো পরের কথা, যে আপনি বৃদ্ধ হবেন এটা তো একটা সিস্টেম দুনিয়াতে। যদি আপনি বাঁচেন 18 বছর, 20 বছর, 22 বছরের যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মাঝে মধ্যে রাস্তায় মারা যায় কি যায় না? যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা দোহার মৌড়া একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুফতি আমিনুল ইসলাম আজিজি দামাত বারাকাতুহুম, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন। আমার অত্যন্ত কাছের মানুষ, এই দোহারের একজন গর্বিত সন্তান, আপনাদের সকলের পরিচিত মুখ মুফতি সানি মাশরাফ দোহারি হাফিজাহুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে আরো বেশি বেশি কোরআনের কথা বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত কাছের মানুষ, মাঝে মধ্যে তিনি আমার খোঁজ খবর রাখেন, আমিও তিনাকে মান হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ বাংলাদেশের গ্রামে গ্রামে মানুষ ওনাকে চেনে, ওনার কথা শুনে মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এরকম একজন ব্যক্তি যার কথায় মানুষের চোখের পানি বের হয়। দুটি ফোঁটার দাম আল্লাহর কাছে অত্যন্ত বেশি। একটা হচ্ছে মানুষের চোখের পানি, আরেকটা হচ্ছে মানুষের রক্তের ফোঁটা। এই চোখের পানির ফোঁটা, রক্তের ফোঁটা, দুইটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। এই দুইটাই আল্লাহর জন্য যার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে পড়বেন না। সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে চোখের পানি অশ্রু বের হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের কথা শুনলে মানুষের হেদায়েত হয়, এরকম একজন মানুষ তিনি মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদি হুজুরের হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। কোরআনের খেদমত গোটা বিশ্বময় করার তৌফিক দান করেন, পড়েন আমিন। অন্যান্য উলামায়ে কেরামগণ কথা বলেছেন এবং কথা বলেন নাই। অনেক যোগ্য আলেমে দ্বীন, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম অনেকেই আজকের এই মাহফিলে উপস্থিত, যাদের পায়ের ধুলার সমান আমি হব না। অনেক মুরব্বীরা এসেছেন যাদের দাড়ি পেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের দাড়ি পাকা ওনারা যখন আল্লাহর কাছে হাত তোলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতগুলো ফিরিয়ে দিতে লজ্জা পান, বলেন সুবহানাল্লাহ। এত সম্মানিত ব্যক্তিদের মাঝে আমি নগণ্য অধম উপস্থিত হলাম। যিনি আমাকে দাওয়াত করেছেন, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ভাই, আপনাদের অত্যন্ত পরিচিত জুবায়ের আহমদ সাকি ভাই। প্রায় এক যুগ ধরে আমার সাথে খুব গভীর একটা সম্পর্ক তিনার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করলেন, যারা কষ্ট করলেন, বিশেষ করে এই এলাকার অনেক মানুষ যারা প্রবাসে আছেন, কুয়েতে, আমেরিকায়, লন্ডন, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে আছেন। প্রবাস এটা এমন একটা জীবন, আমেরিকাতে হতে পারে, লন্ডনে হতে পারে, কানাডায় হতে পারে, সেখানে বিল্ডিং থাকতে পারে, বড় বড় বিল্ডিং, আর টাকা থাকতে পারে, কিন্তু সেখানে মায়ের ভালোবাসা পাওয়া যায় না, সেখানে মমতা পাওয়া যায় না, আদর, স্নেহ, সুহাগ পাওয়া যায় না। আমি তো দেখলাম আল্লাহ আমাকে অনেক রাষ্ট্র ঘোরার সুযোগ করে দিয়েছেন। মাঝে মধ্যেই বাহিরে গেলে তখন যাওয়ার পরের মাঝে মধ্যে ঠিক থাকতে পারি না। প্রবাসী ভাইয়েরা অনেক সময় বলে যে মা মারা গেল জানাজায় যাওয়ার ভাগ্য আমার হয় নাই, বাবা মারা গেল জানাজায় যাওয়ার ভাগ্য হয় নাই, অনেক আপনজন কাছের জন মারা গেল জানাজায় যাওয়ার ভাগ্য হয় নাই। এই হচ্ছে প্রবাস। দেশের আল্লাহ আমাদের দেশে কত নিয়ামত দিয়েছে। আমি তো বিদেশে গেলে আলু ভর্তা ডাউল খেতে পছন্দ করি, যে আলু ভর্তা ডাল বেশি করে খাওয়া। প্রথম যখন উমরায় গেছি তখন আমি বললাম যে কি দিচ্ছেন এগুলা, খাবার পুইরা দিচ্ছে। আমি বললাম আলু ভর্তা ডাউল আছে নাকি? বললো হ্যাঁ আছে। আমি কই বাঙালি হোটেলও আছে? আমার বললো। তো আমি দেখলাম হ্যাঁ। তো তখন বললাম আলু ভর্তা যতদিন আছি একসাথে থাকবো, আলু ভর্তা ডাল ছাড়া কিছু খাবো না আমি। কথাটা বুঝছেন? তো এই যে আমাদের দেশের একটা মানে শান্তি, নিজের মাটির মায়া, নিজের মায়ের মায়া, নিজেদের আত্মীয় স্বজনদের ভালোবাসা, এটা বিদেশে নাই। প্রবাস আমি বলি এটা দুনিয়ার একটা কবর। মানুষের যে কি কষ্ট সেখানে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও থাকে, তখন এই রৌদ্রের ভিতরে মানুষ কাজ করে।
50 তলা 80 তলা বিল্ডিং এ মানুষ কাজ করে, কত মানুষ সেখানে মৃত্যুবরণ করে, 20 বছর 30 বছর জীবনটাই পার করে দেয়। এই এলাকার অনেক প্রবাসী, তাই আমি একটু কয়েক মিনিট সময় ধরেই আমি আমার প্রবাসী ভাইদের কথা নিয়ে বললাম। তাদের দুঃখ বোঝার মতো ক্ষমতা এখানে তাদের হবে না যারা কোনোদিন প্রবাসে যায় না। একমাত্র প্রবাসীদের দুঃখ বোঝার ক্ষমতা তাদেরই হবে যারা কোনোদিন বাহিরে গিয়েছে, প্রবাসে কষ্ট করেছে, অথবা সেখানে গিয়ে প্রবাসীরা কিভাবে কষ্ট করে, কিভাবে থাকে, কিভাবে খায়, সেই কষ্টগুলো যারা দেখেছে তারাই বুঝবে। এগুলো আমি বুঝি। আল্লাহ আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রেখো, বলে না আমিন। তুমি তাদের জানে মালে বরকত দিয়ে দিও, জুড়ে বলে না আমিন। অনেকেই কষ্ট করেছেন প্রোগ্রামের জন্য। আল্লাহ যারা কষ্ট করলেন, আসলেন, বসলেন, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দিন, পড়ে না আমিন। আজকে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি বিশেষ কথা আমি বলতে চাই। বিশেষ কথা বলার আগে একটু আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? সেরকম আওয়াজ দিবেন। আমরা বিগত 16 বছর অনেকে বিড়ালের মতো হয়ে গিয়েছিলাম, যার কারণে দেশে বৈষম্য হয়েছিল। বিড়ালের মতো হওয়া যাবে না, সিংহের মতো আওয়াজ করতে হবে, ঠিক না বেঠে? কারণ ইমানদার যারা, এদের কোনো ভয় নাই। আমরা কেবলমাত্র একজনকেই ভয় করি, তিনি কে? আমরা একজনকেই ভালোবাসি, তিনি কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সুতরাং আমাদের এই কণ্ঠ আমরা যেন স্তব্ধ করে না দেই, কণ্ঠ যেন আমাদের দারাজ থাকে ইসলামের জন্য। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে প্রাণ খুলে যে আল্লাহ বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ হায়াত দান করলেন, যে আল্লাহ রিজিক দিলেন, যে আল্লাহ আপনার চেয়ে কম বয়সে অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেল। আমি বগুড়া এক জায়গায় কয়েকদিন আগে আলোচনা করার জন্য গেলাম, সেখানে দেখলাম আমার পিছন থেকেই একজন মানুষ একসাথে নামাজ পড়লো, স্টেজই মারা গেল, স্টেজ থেকে বাড়িতে গেল, গিয়ে মারা গেল। এই যে আপনার চেয়ে কম বয়স অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে, আপনি এখনো বেঁচে আছেন, এটা আল্লাহ তাআলার পরম দয়া, পরম করুণা। এই জন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা কোরআন থেকে, আজকে আমরা সূরা মুলুক থেকে আলোচনা করব। তার পূর্বে যেহেতু আমরা বিশেষ একটি মাসে এই মাহফিলটাই বসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে মাস আসছে, এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন। সেই হিসাবে সূরা তাওবা থেকে একখানা আয়াতে কারিমের মাধ্যমে আলোচনা সূচনা আমি করতে চাচ্ছি। তার আগে আপনাদের মনোযোগ আছে কিনা এই মাহফিলের প্রতি এবং বর্তমান এই মাসগুলোর প্রতি, সেগুলো লক্ষ্য করার জন্য, সেগুলো জানার জন্য আপনাদের একটু প্রশ্ন করতে চাই। বর্তমান মাসের নাম কি? হ্যাঁ, কয়েকজন বলছে কি জানুয়ারি, আর কয়েকজন বলছে রজব মাস। যারা অনেকে 31st নাইট করে, কিন্তু রজব মাসের আমল সম্পর্কে অনেকের ধারণা নাই। আরবি মাস জানতে হবে। আমাদের সমাজে সমস্যা কি জানেন? এই যে বাংলাদেশ, বাংলাদেশে বাংলা মাসের নামই জানে না, ঠিক না? ঠিক বলেন, বাংলা মাসের নামই জানে না। জিজ্ঞেস করেন, আমার তো মনে হয় 90% লোক বলতে পারবে না। তারপরে আরবি মাসের নাম তো আরো বেশি পারবে না আমাদের দেশে। অথচ ইংরেজি জানার আগে আমাদের দরকার ছিল, প্রথমেই যেহেতু আমরা ইসলাম মানে আমরা যেহেতু মুসলিম, আমাদের আরবি মাসের নাম জানা থাকা দরকার ছিল। দ্বিতীয়তে যেহেতু আমরা বাঙালি, আমরা প্রথমে ঈমান, পরে আমরা বাংলাদেশী। প্রথমে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। এরপরের পরিচয় হলো আমরা বাঙালি। এই যে মুসলিম আর বাঙালি, এই দুইটা পরিচয় যেহেতু আমরা মেনে নিয়েছি, ইংরেজ এটা আমাদের ওইরকম পরিচয় না। আমরা ইংরেজি ওই হিসাবে পারি যে ইংরেজি যেহেতু সেই যেখান থেকে পরিচালনা করা হচ্ছে, তারা যেহেতু ইংলিশ,
এবং ইংলিশ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমি তো বলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি ভাষা। কোন ভাষা? যেই ভাষার শেষ আছে সেটা ইন্টারন্যাশনাল হতে পারে না, যেই ভাষার কোনো শেষ নাই ওইটাই হচ্ছে আসল ইন্টারন্যাশনাল ভাষা। ঠিক না বেঠি? এই জন্য ইন্টারন্যাশনাল ভাষা আপনি পৃথিবীতে থাকতে পারে, কিন্তু আপনি মিডল ইস্টে যান, এছাড়া মিশরে যান, আরো প্রায় রাষ্ট্রগুলো, অনেক রাষ্ট্রগুলোতেই আরবি আছে না নাই? ইংলিশ। এই কবরে যাওয়ার আগ পর্যন্ত ইংলিশ শেষ, চায়না শেষ, হিন্দি শেষ, উর্দু শেষ, বাংলা শেষ। একটা ভাষা শুধু কবরে যাওয়ার পরে চলবে। বলেন তো সেই ভাষাটার নাম কি? আরবি ভাষা। সেই আরবি ভাষা আমরা আজকে শিখতে অনাগ্রহী। সে আরবি ভাষা শিখতে আমরা রাজি না। ভাবি যে আরবি শিখলে আর কি হবে। ইংলিশও আমরা শিখি, বাংলাও মোটামুটি। আমাদের দেশে এমন লোক আছে যারা ইংলিশ পারে, বাংলা অনেক, বাংলাও এরকম পারে না। বাংলা বলতে গেলে যে এই ইংলিশ শব্দের বাংলা কি হবে তখন এটা বলতে পারবে না। চেয়ার, টেবিল, ফ্যান, এগুলোর বাংলা অনেকেই বলতে পারবে না। ঠিক না ভাই? ঠিক বলেন। তো এই জন্য আসুন, আমি বিশেষভাবে একটা জিনিসের প্রতি আপনাদেরকে আলোচনার শুরুতে গুরুত্ব দিতে চাচ্ছি। যখন আপনাদেরকে প্রশ্ন করলাম যে এটা কোন মাস, আপনারা অনেকেই বললেন জানুয়ারি, আর অনেকেই বললেন রজব। বিশেষ করে যারা এই রজব মাসের সম্পর্কে জেনে গেছে পূর্বে, এবং যাদের কবরের প্রতি একটু হলেও চিন্তা আছে, আখিরাতের প্রতি চিন্তা আছে, আমার মনে হয় এই রজব মাস তারা ভুলে যায় না। এই রজব মাস যেহেতু আপনারা অনেকেই বলেছেন, কিছু মানুষ জানুয়ারি বলেছেন, সেই কারণে আমি প্রথমেই বলতে চাচ্ছি আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না নাই? আরবি মাসের সাথে ইবাদতের সম্পর্ক। মনে করেন শাবান মাস 29 তারিখে শেষ হয়, আরবি মাস 29 অথবা 30। এখন 29-এ শাবান মাস শেষ হয়ে গেল, রমজান শুরু হয়ে গেল। আপনি যদি খবর না রাখেন, আপনি ভাবতে পারেন যে এখন হয়তো শাবান মাসের 30 তারিখ। তাহলে একটা রোজা যদি আপনার কাছ থেকে ছুটে যায়, সারা জীবন যদি ওই রোজা রাখতে চান, যে রোজা একবার ছুটে গেল ফরজ রোজা, সারা জীবন যদি আপনি রোজা রাখেন, ওই রোজার মতো সমান পরিমাণ সওয়াব কি আপনি পাবেন? পাবেন না। জামাতের সাথে নামাজ আদায় করলে নির্দিষ্ট সময়ের প্রচুর দাম। সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কেটেছেন, ওয়াল আসর, মহাকাল, মহাকালের শপথ, ইতিহাসের শপথ, সময়ের শপথ। এই যে এখানে সময়, এই যে সময়ের কসম আল্লাহ কাটলেন, তার মানে সময়ের দাম আছে না নাই? সময় আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা যে জীবনটা পার করে আসলাম ওটা হচ্ছে আমাদের স্বপ্নের মতো। একটু ভেবে দেখেন, এটা স্বপ্নের মতো চলে গেছে। আর সামনে যে জীবন আসতেছে ওইটা হচ্ছে শুধু আমার আকাঙ্ক্ষা। ঠিক না? ঠিক। আর মানুষের আকাঙ্ক্ষা সাধারণতই শেষ হয় না। নবীজি বলেছেন, এই বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, বনি আদম এক মাঠ ভরা সোনা পেয়ে, স্বর্ণ পেয়ে বনি আদম চিন্তা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মাঠ ভর্তি সোনা যেহেতু আমাকে দিয়েছো, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেতাম আমার ভালো হতো। দুইটা মাঠ ভর্তি সোনা যদি তাকে দেওয়া হয়, তিনটা মাঠ সোনার জন্য বনি আদম পাগল পারা হয়ে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আরো কয়েকটা দেশের সাথে ভালো সম্পর্ক করে সেখানে ভালোভাবে একটা নিজের ক্ষমতা বাড়ানো যায় কিনা সেই চিন্তা করে। আবার আমেরিকার প্রেসিডেন্ট হলে শুধু আমেরিকার চিন্তা করে না, বরং সারা পৃথিবীকে আমরা তার হাতের মুঠোয় আনা যায় সেই চিন্তায় সে ডোনাল্ড ট্রাম্প করে। নবীজি বলছেন বনি আদমের এই চাহিদা একদিন শেষ হবে, যেদিন তাকে দাফন করে দেওয়া হবে। মাটি ছাড়া তার এই চাহিদা কেউ পূরণ করতে পারবে না। যেদিন কবরে চলে যাবে সেই দিন আফসোস করবে, আল্লাহ কাফনের কাপড় তো পকেট নাই, এই যে এত দুনিয়া করলাম 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও আল্লাহর সময় দিলাম না। তখন বনি আদম এই কবরে যাওয়ার পরে কাফনের কাপড়ে হাত দিয়ে দেবে, পকেটও নাই, টাকাও নাই, সম্পদও
কি বলেন কাফনের কাপড়ে কি আছে পকেট আছে? আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেঠে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা সময়ের আগে তোমরা পাঁচটা সময়কে গনিমত মনে করো, মূল্য দাও। কারণ যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না। নবী বললেন, এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও। কারণ এই যৌবন চিরদিন থাকবেই না, এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেই দিন এই শক্তি আর থাকবে না, বিছানায় পড়ে যাওয়া লাগবে। এটা তো পরের কথা। তবে আরেকটা কথা হচ্ছে, মানুষ তো পরের কথা, যে আপনি বৃদ্ধ হবেন এটা তো একটা সিস্টেম দুনিয়াতে। যদি আপনি বাঁচেন 18 বছর, 20 বছর, 22 বছরের যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মাঝে মধ্যে রাস্তায় মারা যায় কি যায় না? যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই কিয়ামত আসবে। আর আমি আল্লাহ তাকে গোপন রেখে দিলাম। আমি ইয়াতটা কেন তেলাওয়াত করলাম? যে সাআ মানে কিয়ামত। আর এই সাআর ব্যাখ্যা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যেদিন মরে যায় সেদিন তার একটা কিয়ামত শুরু হয়ে যায়। কারণ মানুষ যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি ভালো হওয়ার কারণে সেই ব্যক্তির মানে একটা গ্লাস থেকে পানি যেরকম এভাবে ঢাললে আস্তে করে পড়ে যায়, তার জানটা এত সহজভাবে আসানের সাথে কবজ করা হয়। আর সেই মানুষটার জান কবজের সময় কষ্ট হলেও তার সামনে যখন আল্লাহর তরি জান্নাত তুলে ধরা হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের সালাম দেওয়া হয়, আল্লাহর সালাম পাওয়ার পরে ওই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য ফেরেশতা এসে বলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আল্লাহর সালাম নাও। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার মৃত্যুর পর দেখা হয়ে যাবে। মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা যাবে সম্ভব না। মুসা আলাইহিস সালাম চেয়েছিল আল্লাহকে দেখতে, দেখতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে যারা চান তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কর্মসূচির ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ আয়াতের শেষ অংশে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, যারা চায় আমি আল্লাহর দিদার নসিব হবে, আমি আল্লাহ রাব্বুল আমিনের সাথে দেখা করবে, তারা যেন নেক আমল করে। নেক আমল মানে কোরআন, নেক আমল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুইটা জিনিস আঁকড়া ধরার মাধ্যমে আপনার জীবনে নেক আমল হয়ে যাবে। আর আল্লাহ পরের অংশে বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে কোন বাবার পূজা চলবে না, কোন পীরের পূজা চলবে না, মানুষের পূজা চলবে না, কোন নেতার পূজা চলবে না।
একমাত্র গোলামি করতে হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাকের গোলামি করতে হবে। মানুষ যখন বিবাহ করে তখন তার স্ত্রী যদি তার স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ঘুরে বা অন্য কোন ছেলেকে যদি স্বামী বলে ডাক দেয়, তখন তার স্বামী খুশি হবে? স্বামী বলবে আমি তোমাকে বিয়ে করলাম অন্য মানুষকে, অন্য ছেলেকে স্বামী রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশের এই জমিনে আমরা যারা এই পৃথিবীতে আছি সবার মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে তুমি তো আজ থেকে 50 100 বছর 60 বছর 70 বছর 80 বছর, আমার বয়স 24, আমি 24 বছর আগে কিছুই বর্ণনা করার মতো ছিলাম না। আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তোমাকে বানালাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্ব দিলাম। এরপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম খেয়ে সত্যি আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন এত মর্যাদা এত সম্মান আমি আল্লাহ তোমার দিলাম, কেবলমাত্র গোলামি করবা, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন কবরে বা কোন মানুষের পায়ে সেই মানুষ তো আমি আল্লাহকে সিজদা করে তুমি কোন কাজে গিয়ে তার পায়ে সিজদা করলা, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। আর সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমান এসেছে। লুকমান হাকিম কালো ছিলেন না ধলা ছিলেন? কালো, কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো। তার অন্তরটা ছিল বড় ভালো। আর আমাদের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা বড় কালো। ঠিক না বেঠিক? লুকমান হাকিম এত কালো কিন্তু তার দাম আল্লাহর কাছে কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কালো আর ধলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দুনিয়ার গরিব হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেশি সুন্দর হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেশি লম্বা হলেই আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং উচ্চ মাপের বংশে জন্মগ্রহণ করলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম